বরিশালে কোটা সংস্কার আন্দোলনকে সহিংসতায় রূপ দিতে কাজ করেছে বহিরাগত শক্তি। পুলিশের বক্তব্য, সংঘর্ষ নাশকতার ঘটনায় হয়েছে বেশ কয়েকটি মামলা। এখন সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। কোটা সংস্কারের দাবিতে ১ জুলাই থেকে মাঠে নামে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রশাসনের সাথে আলোচনা করে কখনো মিছিল, কখনো সড়কে বিক্ষোভ করে তারা। পুলিশ বলছে ১৫ তারিখ থেকে শিক্ষার্থীদের আন্দোলনে অপরিচিত মুখ বাড়তে থাকে। ১৮ জুলাই আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা চালানো হয়, বাধে সংঘর্ষ। যখন রাস্তা অবরোধ করে তখন আমরা দেখি যে সেখানে খুবই সামান্য পরিমাণে, খুবই সীমিত পরিসরে কিছু ছাত্র এবং ছাত্রী আছে এবং ম্যাক্সিমাম যে পোর্শনটা তারা ছিল বাইরে। ম্যাক্সিমাম পোর্শনটা বাইরে থাকার কারণে তাদের মধ্যে যে অস্থিরতাটা এটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং একসময় তারা, যেটা কখনোই হয় না এর আগে, ওই দিন হঠাৎ করে তারা পুলিশকে আক্রমণ করে বসে। ১৭ জুলাই নগরীর নথুল্লাবাদ থেকে চৌমাথা এলাকায় রাত পর্যন্ত চলে সংঘাত। পুলিশ কর্মকর্তা বলছেন, হামলার পিছনে ছিল অনুপ্রবেশকারীরা। নতুল্লাবাদটার জিওগ্রাফিক্যাল লোকেশনটা একটু ক্রিটিক্যাল। এখানে প্রায় ৭-৮টা এন্ট্রি পয়েন্ট আছে। বিভিন্ন পয়েন্ট থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সী লোকজন ওখানে এসে পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং এখানে আমরা এরপরে আর তেমন কোনো ছাত্রকে আমরা পাইনি সেখানে। এখানে যা দেখেছি, কেউ লুঙ্গি পরা ছিল, কেউ বয়স্ক ছিল, তা এটা বোঝাই যায় যে এখানে অনুপ্রবেশকারী প্রবেশ করেছে। প্রায় ২০ বছর ধরে কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ এলাকায় জীবিকা নির্বাহ করছেন বজলু হাওলাদার। বহু সংঘর্ষের প্রত্যক্ষদর্শী তিনি। তবে এবারের মতো এত দীর্ঘ সময়ের সংঘর্ষ আগে দেখেননি তিনি। একই কথা বলছেন প্রবীণ নাগরিকরাও। এই পর্যন্ত আমি আইসিটামাইতে এত বড় গ্যাঞ্জাম দেখি নাই। আর আমি 18 বছর ধরে দোকানদারি করি, কিন্তু এরকম মারামারি আমি দেখিনি আমার বয়স। এই তো আমার 60 বছর বয়স, আমি বরিশালে 32 বছর, আমি এরকম গ্যাঞ্জাম দেই নাই। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান বিএমপি কমিশনার। যারা যারা এখানে জড়িত ছিল, যে ছবিগুলো আমরা পাচ্ছি, তাদেরকে আইডেন্টিফাই করছি এবং তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করছি। বরিশালে নাশকতার ঘটনায় মেট্রোপলিটনে 5টি ও জেলা পুলিশে 3টি মামলা হয়েছে। কয়েকদিন আগে রণক্ষেত্র ছিল এই নথুল্লাবাদ এলাকা। পরিবেশ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে যারা নাশকতা করেছে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শান্তিপ্রিয় বরিশালবাসী। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল।